হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ দুপুর। আমি একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে এসেছি। দুপুরের রান্না কি মেনু হবে আজকে, তো দেখতে থাকো। এই যে আমি গ্যাস জ্বালিয়েছি এখানে, আর এই যে কড়াই, গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। একটা ছোট্ট মিনি ব্লগ 5-6 মিনিটের 7 মিনিটের করব। 5 থেকে 7 মিনিটের ভিডিও তোমরা দেখবে একটু, আমারও ভালো লাগবে, তোমরা পাশে থাকবে আমার। ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো গরম হয়ে গেছে। এখানে আছে তেল, এই যে তেল। তো এই তেলটা আমি এখন ঢেলে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপরে আছে এখানে এই যে আলুটা আছে তোমার মাংসের আলু। এটা বেশ দুভাগ করে কেটেছি, ছুলে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো তোমরা কীভাবে মাংসটা পুরোটা হবে কিনা আমি জানি না, যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখতে থাকো। আলুটা আমার মাখা হয়ে গেছে, নুন হলুদ। একটু হাতটা ধুয়ে নিই, একটু ধুয়ে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি খুন্তি। তো তেলটাকে একটু নাড়িয়ে দেবো। তেলটা একটু নাড়িয়ে দিলে চারিদিক ছড়িয়ে দিলে বেশ আলুটা গায়ে গায়ে লাগবে না, সুন্দরভাবে ভাজাটা হবে। দেখো টকবক করে ফুটছে। আঁচটা আমার বাড়ানোই আছে। তো আস্তে আস্তে করে একে একে আলু দিয়ে দেবো। আলুটা যদি এইভাবে দাও তাহলে উল্টাতে সুবিধা হবে। প্রতিদিন একটা করে রান্নার ভিডিও নিয়ে আসবে তোমাদের কাছে, লং ভিডিও, 7-8 মিনিটের ভিডিও নিয়ে আসবে, যতটা পারবো পরিমাণ মতো। ঠিক আছে, আমার এটা আলু দেওয়া হয়ে গেল। আর এখানে যে আদা রসুন সব বেটে রেখেছি, এটাকে ভালো করে মেখে দেবো। আগেই আমি ভিনিগার দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে, আর তেল দিয়ে, আর লঙ্কা টমেটো কুচি সব দিয়ে মেখে রেখেছিলাম। এখন দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে। দেখো কি সুন্দর। দেখো লেগ-পিসটা দেখেছ কি দারুণ। তো ওইটাকে বেশ একটু ম্যারিনেট করে নিলাম ভালো করে। আবার একটু হাতটা ধুয়ে নিই, যেন বারবার হাত ধোয়ার একটা স্বভাব হয়ে গেছে, হাতটা না ধুলে হবে না। তো আলুগুলো একটু উঠিয়ে পাল্টিয়ে দিই। কী করবো, আমি এক হাতে রান্না করছি, আর এক হাতে মোবাইল ধরে আলু উল্টাচ্ছি। মশলাটা আমি আগেই বেটে নিয়েছি, মাংসটাও আমি আগে ধুয়ে নিয়েছিলাম, আর নুন হলুদটাও আলুর মধ্যে দিয়ে রেখেছিলাম। তো দেখতে থাকো বন্ধুরা। এখান থেকে একটা থালা নিয়ে নিই, অন্ধকার একটু হয়ে গেছে, এখানে থালাটা রেখে দিই। আস্তে আস্তে করে একে একে করে আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে, দেখো সরু চালের ভাত। এখানেও ভাত আছে। আমি কালকে অনেকটা ভাত করেছিলাম, তো সেই ভাতটা আছে, এটা ভালো করে গরম করে রেখেছি। তো আমার যে ডগিটা আছে ওকে মাংস দিয়ে খাইয়ে দেবো। তো আলুটা ভাজা হচ্ছে, একটু করে আলুটা একটু উল্টিয়ে দিই। হালকা হালকা লাল হয়ে গেছে। আলুটা একটুখানি এপিট করে ভালো করে ভেজে নিলে কী হবে, বেশ মাংসের ঝোলটাও ভালো হবে আর কি। তো তোমরা দেখো বন্ধুরা। আর একটুখানি সিমটা আস্তে করে দিই। একটু আস্তে করে দিলাম। এবার কী করবো, কুকারটাকে খুলবো। কুকারের মধ্যে করা আছে, দেখো এটা হচ্ছে স্যুপ। আমার ডগিটার জন্য মাংস দিয়ে স্যুপ করেছিলাম। দেখো এই যে মাংস দিয়ে স্যুপ করেছিলাম, এটা আমার ডগি খাবে। আমার যে ডগিটা আছে তার জন্য বানিয়েছি।
দেখতে থাকো। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। এটার মধ্যে পেঁপে আছে, একটু জিরে গুঁড়ো, 1 পিস রসুন, একটু আদা দিয়ে, একটু পেঁয়াজ দিয়েছি, সরি, তেল বেল কিছু দিইনি, সামান্য একটু নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, গাজর পাজর দিয়ে কুমড়ো দিয়েছি। দেখো ঢেলে দিলাম। তো দেখতে থাকো তোমরা। এক হাতে করছি, বুঝতে পারছো বন্ধুরা কতটা কষ্ট হয়। এক হাতে করা মানে ভীষণ কষ্ট হয়। কেউ ধরার নেই বলে এ দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে কুমড়ো, গাজর সব দিয়ে একটা সুন্দর করে ওর জন্য একটা স্যুপ করে নিয়েছি, এখানে রেখে দিলাম। দেখো ঠিক আছে, এবার আমি কুকারটাকে এখানে দিয়ে দিই। ভিজে থাকলে আমাকে দিতে হবে, পরে আবার দাগ হয়ে যাবে ওই জন্য। হ্যাঁ, এবার একে একে আলুটা আমি তুলে নেব ছানটা দিয়ে। দেখো আলুটা আমি তুলে নিচ্ছি। আলুটা বেশ সুন্দর লালচে লালচে হয়ে গেছে। এভাবে আলু বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা হালকা ভাজতে হবে। কিন্তু আমারটা একটু বেশি ভাজা হয়ে গেল না, তো যাক হয়েছে, কোনো অসুবিধা নেই। তো বুঝতে পারছো কি কষ্ট করে ভিডিও বানাই। তো আজকে ভাবলাম লং ভিডিও দেবো একটা। তো হয়ে গেল। এবার আমি এখানে নিয়ে আসলাম, দেখো এটাতে আছে তেজপাতা, এই যে তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে গোটা জিরেটা আমাকে কাটতে হবে, খুব কষ্ট সাথে করতে হয়। এই দেখো এক হাতে ধরছি, এক হাতে গোটা জিরে প্যাকেটটাকে কাছে দিয়ে কেটে নিচ্ছি। এই যে এবার এটা গোটা জিরেটা দিয়ে দেবো। আর একটু তেল দেবো, আর একটু তেল দিতে হবে, আর একটুখানি পরিমাণ মতন তেল দিলাম। দেখো তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম তেল। আচ্ছা, এখানে তো হলুদ, নুন, লঙ্কা সব কিছু মাখাই আছে, আমি আর একটু দিয়ে দিই, নাহলে ঝাল হবে না। তো দেখো আমার ঠিক আছে, এবার দেখতে থাকো। এবার দিয়ে দেবো মাংসটা। আস্তে আস্তে করে একটুখানি জোরে দিয়ে দিই, সিমটা জোরে দিয়ে দিই। গ্যাসটা যদি একটু জোরে দিয়ে দাও তাহলে এটা একটু হালকার মধ্যে হয়ে যাবে। তারপরে একটু আস্তে করে দাও, যখন কষবে তখন আস্তে করে দেবে। দেখো এখনই মনে হচ্ছে হয়ে গেছে, মানে এত সুন্দর ম্যারিনেট করবে না, যাতে যখন তুমি ম্যারিনেটটা করছো, যখন তুমি এর সাথে তুমি ভিনেগার দিয়ে বেশ করে একটু ম্যারিনেট করে রেখে দেবে 10-15 মিনিট, তাহলে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার তুমি যখন উনুনে দেবে তখন কিন্তু অটোমেটিক খুব সুন্দর এটা। আমি এটাতে একটু জল দিয়ে দিই, কেন এই যে মশলার জলটা এটা আবার দিয়ে দেবো। তাহলে এটা হতে থাকুক। আর একটু দেখাচ্ছি, এই দেখো এখানে আমার পেঁয়াজ কাটা রয়েছে, আর এই যে এটা স্ল্যাটের পেঁয়াজ, এটা হচ্ছে স্ল্যাটের পেঁয়াজ। ঠিক আছে, আজকে পেঁয়াজটা আমি তেলে ভাজিনি, আজকে পেঁয়াজটা আমি কাঁচা দেবো। তোমরা এভাবে রান্না করে দেখো, আমি পেঁয়াজটা কিন্তু পুরোটাই কাঁচা দেবো। আমি উপরি দেবো, এটা একটু কষানোর পরে আমি পেঁয়াজটা দেবো। তাই এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। ঠিক আছে, এইভাবে কেউ রান্না করেনি, যে আমরা সবাই এভাবেই রান্না করি, যে মাংস পেঁয়াজ আগে তেলে ভেজে তারপরে নিয়ে তারপরে মাংসটা দিই। তো আজকে একটু অন্যরকমভাবে করছি আর কি। দেখো এবার একে একে করে এই যে পেঁয়াজ উপর দিয়ে আমি দিয়ে দেবো এইভাবে। এটা এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি রোজই পেঁয়াজটা ভেজে যখন মাংস করি পেঁয়াজ আমি ভাজি, কিন্তু আজ আমি ভাজলাম না, ইচ্ছা করে ভাজিনি, আজকে একটু অন্যরকমভাবে রেসিপিটা করবো। তো দেখতে থাকো বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে দাও, পেঁয়াজটা
ভিতরে ঢুকে যাবে, তাহলে এটা নরম হয়ে যাবে। আস্তে আস্তে মাংসটাও সিদ্ধ হবে, পেঁয়াজটাও সিদ্ধ হবে, পেঁয়াজটা একদম কষে যাবে, পেঁয়াজটা একদম পুরো মানে গলে যাবে, গরমেই গলে যায় পেঁয়াজ। তো দেখো, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো, আর একটু নুন দেবো। এখানে নুন আছে, এই যে এই পরিমাণ মতন আর একটু নুন দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। এই যে এবার একটু নাড়িয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। এটা কে কীভাবে রান্না করছো? তোমরা তো বাড়িতে সবাই আমরা একরকমই রান্না করি, কিন্তু উপর দিয়ে যদি কাঁচা পেঁয়াজটা দাও, সেটার একটা গন্ধ আর সেটার একটা অসাধারণ একটা স্মেল আসে, খুব সুন্দর। তো আমরা সবসময় তো পেঁয়াজ ভেজেই খাই, একদিন না তো একটু উপর দিয়ে কাঁচা দাও না। দেখো কী সুন্দর কালারটা এক্ষুনি এত সুন্দর বেরিয়ে গেছে, দেখতে থাকো। ঠিক আছে, এরপরে এটা হতে থাকবে। আমি মাংসটাকে একটু, এই যে এই মাংসটাকে একটু ঢাকা দিয়ে দিই আর একটু বাটিটাকেও ধুয়ে নিই। আমার একটু ধোয়াধাই করার একটু স্বভাব আছে। এখানে কিন্তু লেবু, এটা ভাতের পাতে লেবু খাওয়া অবশ্যই ভালো। কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখানে মনাক্কা ভিজিয়েছি, এই যে এটা হচ্ছে মনাক্কা। আমার ইউনিটের পাওয়ার একটু কম আছে, তার জন্য মনাক্কা ভিজিয়ে রোজ খেতে বলেছে। এক প্যাকেট কিনে রেখেছিলাম। এটা মনাক্কাটা ভিজালে এরকম কালারটা, জলটা এরকম কালার হবে, অনেকটা ভিজে যাবে। মনাক্কাটাও তুমি খেতে পারো পরে। তো এটা এখনও খাইনি, সকালবেলা কুলেখাড়া খেয়েছি। তো দুটোই রক্তের কাজ করে, কুলেখাড়া আর মানাক্কা যদি খেতে পারো তাহলে ইমিউনিটি পাওয়ার খুব বাড়বে, শরীরে শক্তি বাড়বে। তো এই দুটো দেখালাম, ভাত দেখালাম। এবার একটু মাংসটা নাড়াচাড়া দিয়ে দিই। আঁচটা অনেক জোরে দেওয়া আছে, উনুনটা জোরে দিয়েছি। তো দেখতে থাকো, আর একটু দিয়ে দেবো একটুখানি চিনি। দেখো, দেখতে থাকো। আমাকে একা হাতে করতে হয়, কী করবো বলো বন্ধুরা, এইভাবে করতে হয় আমাকে। এই দেখো, পরিমাণ মতন চিনি দেবো, বেশি দেবো না, জাস্ট হালকা একটু মিষ্টি হবে। চিনি দিলাম, এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। চিনিটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিলে পরে এটা মিশে যাবে, একটু বেশ ভালো লাগবে খেতে। এর মধ্যে তোমরা সস দিতে পারো, চিলি সস দিতে পারো, এটা চিলি চিকেনের মতন হয়ে যাবে তাহলে একটু। তারপরে দিয়ে দিলাম আলুটা। দেখো দেখো কালারটা এত সুন্দর এসে গেছে। এটা কষানোর উপরেই রান্নাটা হয়, যতটা কষাবে রান্না তত ভালো হবে, গন্ধ বেরোবে ভালো। দেখো দেখো খুব সুন্দর লাগছে, দেখেছো? কালারটা সুন্দর আসবে, আর যত কষবে ততই ভালো। একটু হালকা করে ঢাকা দিয়ে দিই, একটু কমিয়ে দিই, তা হতে থাক। আর এই যে দেখো এই আমটা আজকে আমি খাবো দুপুরবেলা, ভাত খাওয়ার পরে আম খাবো। আমার তো খুব ভালো লাগে আম খেতে। তোমরা কে কে আম খেতে ভালোবাসো বলো, কে কে আম খেতে ভালোবাসো? এটা কিন্তু কাঁচা নয়, দেখো পাকা আম। তো আমার কিন্তু সবসময় মশলাপাতি এনি টাইম সব কিছু একটু জোরে করে দিই, তাহলে এটা একটু ঝোলটা শুকোবে, নাহলে শুকোবে না। তো পুরোটা পরিবেশন করা হয়তো দেখাতে পারবো না, কেননা তাহলে আবার অনেক লং হয়ে যাবে, বেশি অতিরিক্ত লং ছাড়তে পারবো না। মোটামুটি 7-8 মিনিটের হলেও হবে। আমরা এবার একটু থালাটাকে নামিয়ে দিই। দেখো থালা নামাচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে দিই, দেখতে থাকো। পেঁয়াজটা কিন্তু অটোমেটিক গলে গেছে, ঠিক আছে? যে কাঁচা পেঁয়াজটা দিয়েছি, তোমরা হয়তো ভাবতে পারো যে কাঁচা পেঁয়াজগুলো কাঁচা গন্ধ বেরোবে, না, কাঁচা গন্ধ বেরোবে না। এটা যত নাড়াচাড়া দেবে, যত কষাবে, তত পেঁয়াজটা একদম মজে যাবে, খেতেও দারুণ লাগবে। দেখো
দেখেছো কালার দেখো, টকবক টকবক করে ফুটছে। আমি এর আগেও একটা চিলি চিকেন বানিয়ে ছেড়েছিলাম। তো তোমরা খুব মনোযোগ দিয়ে এই রান্নাটা, অন্তত এই রেসিপিটা দেখো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা। তোমাদের জন্য এই রেসিপিটা আমি আজকে দুপুরবেলা ছাড়বো। আমি লাইভ করার আগে এই ভিডিওটাকে ছাড়বো, লং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কীভাবে মাংস রান্না করলাম তো দেখো। পরিবেশন করাটা হয়তো দেখাতে পারবো না, দেখো কষিয়ে এসছে, পেঁয়াজ কিন্তু একদম কাঁচা নেই, সব গলে গেছে পেঁয়াজ, ঠিক আছে, দু একটা আছে, সেটাও গলে যাবে। তো দেখতে থাকো। তবে বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারো। মাংস তো সবাই রান্না করে, কিন্তু একটু অন্য রকম, অন্য তারিকাছে রান্নাটা হবে, ঠিক আছে। কাঁচা পেঁয়াজের কিন্তু গন্ধটা নেই, ঠিক আছে। তারপরে এখানে এই যে আমি শাহি গরম মশলা দিয়ে দেবো, দেখো। এই দেখো, যখন এটা নাড়াচাড়া দেবো শাহি গরম মশলাটাও বেশ ভেজে যাবে, ঠিক আছে। দেখতে থাকো, দেখো দিয়ে দিলাম শাহি গরম মশলা। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই, এটা গন্ধটা সুন্দর বেরোবে, মানে এই যে পেঁয়াজটা যে দিয়েছি, কাঁচা পেঁয়াজটা, এটা মিশে যাবে, তো গন্ধটা আরও খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এইভাবে রান্না করে দেখো একবার আমার মতন, আর আঙুল চাপতে থাকবে। ভাতের থেকে মাংস বেশি খেয়ে নেবে। দেখো পেঁয়াজ দেখতে পাচ্ছ, কাঁচা পেঁয়াজ দেখা যাচ্ছে, কাঁচা পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি একটু আঙুল দিয়ে দেখে নিলাম নুনটা আর মিষ্টিটা ঠিক আছে কিনা। তো পরিমাণ মতন যা যা দিয়েছি, খুব সুন্দর একদম বিউটিফুলের মতন হয়েছে। দেখো আরও আমি কষাবো, এরপরে আমি জল দেবো। আমি কিন্তু ফুটন্ত জল দেবো না, আমি কিন্তু ঠান্ডা জল দেবো। তাহলে কী হবে, মাংসটা যখন আমি কষাচ্ছি তখন কিন্তু অটোমেটিক মাংসটা গলে গেছে। তো তাহলে কী করতে হবে, একটু ঠান্ডা জলটা দিলে কী হবে, মাংসটা গোটা থাকবে। তো মাংস অনেক সময় মানে ঠান্ডা জল দিলে মাংসটা টেস্ট লাগে না, কিন্তু ভালো লাগবে। ঠান্ডা জল তোমরা দিয়ে দেখো, এমনি জল যেটা হয়। দেখতে থাকো, আজকে বলবে আমার রেসিপিটা। এখানে বালতি ভরা জল আছে, এই দেখো বালতি ভরা জল। প্রথম তো আমি এই জলটা দিয়ে দেবো, যেটা আমার মাংসের জলটা ছিল। তারপরে পরিমাণ মতন এই যে জল দিয়ে দিলাম। এবার যতটা দিলাম, দেখো ঝোলটা দেখো কী সুন্দর। মাংসটা একটু চর্বি ছিল যদিও। আজকে মাংস আমার ঘরে এসে 2-3 সপ্তাহ পর, তো মনে হলো যে আজকে একটু মাংস এনে আমি জাস্ট ভিডিও বানাবো বলে মাংসটা এনেছি। খেতেও ভালো লাগে, কিন্তু মুরগি মাংস সবসময় ভালো লাগে না। দেখো কী সুন্দর, কী সুন্দর হয়েছে দেখো। তেজপাতা তো অবশ্যই দিতে হবে। দেখো বুঝতে পারছো তোমরা, মাংস কিন্তু ভুলে গেছে, ঠিক আছে। মাংস ছেড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে তোমরা বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখো, দেখে অন্তত কমেন্ট শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। তাহলে নিত্য নতুন প্রতিদিন একটা করে লং ভিডিও, এই রান্নার ভিডিও যা পারবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা পাশে থাকলে ভালো লাগবে। তোমাদের ভিডিও অবশ্যই দেখবো, আমার ভিডিওটা দেখো। তাহলে এই হচ্ছে আমার দুপুরে মেনু। কেমন লাগলো বলো। টাটা বাই, শুভ দুপুর, সবাই ভালো দেখো, সুস্থ দেখো।